ঠিক 200 স্ট্রাইক রেটে 124 রান, এভারেস্ট 40-এর থেকেও বেশি, 5 ইনিংসে মাত্র 62 বল খেলে ছক্কা মেরেছেন 14টি। বিপিএলে এমন ঝড়ো পারফরমেন্সের পরও সাব্বির রহমানের জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখা কঠিন। 2 দিন আগে নিজেই বলেছেন তাকে অনেকেই জাতীয় দলে আর দেখতে চায় না। এবারে বিপিএলের শুরু থেকেই আলোচনায় রয়েছেন সাব্বির রহমান। প্রথম 3 ম্যাচের একাদশে তাকে জায়গা দেয়নি ঢাকার কোচ। বৃহস্পতিবার ঘটে গেল আরও এক ঘটনা। বরিশাল বনাম ঢাকার ম্যাচে সাব্বিরকে অনেকটা ধমকে দিলেন ইকবাল। হুমকি স্বরে বললেন, বেশি লাখতে যেও না সাব্বির, বেশি লাখতে যেও না। খেলার মাঠে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল আলোচনা চলছে। বৃহস্পতিবার দুপুরের ম্যাচে ঢাকার মুখোমুখি হয়েছিল বরিশাল। প্রথমে ব্যাটিং করে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। সাব্বির নিজেও মাত্র 10 রান করেছেন। ঢাকার চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করতে পারেনি, ফলে তামিম ইকবালের 50-তে সহজেই জয় পেয়ে যায় ফরচুন বরিশাল। তবে জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় এসেছে তামিম সাব্বিরের ঘটনা। দ্বিতীয় ইনিংসে 9ম ওভার চলছিল। ওভারের দ্বিতীয় বলে লঙ্গনে বল পাঠান তামিম ইকবাল। সেখানে ফিল্ডার হিসেবে ছিলেন সাব্বির। তিনি বল ধরে আবার সামনে ফেলে দিয়েছিলেন। এরপর 1 রান নিয়ে তামিম ইকবাল সাব্বিরের উদ্দেশ্যে বলেন, বেশি লাখতে যেও না সাব্বির, বেশি লাখতে যেও না। সাথে আরও কিছু একটা বলেছিলেন যা পরিষ্কার শোনা যায়নি। এরপর সাব্বির নিজেও এগিয়ে এসেছিলেন তামিমের দিকে। তবে ঢাকার অধিনায়ক আটকে ফেলায় ঘটনা আর বেশি দূর গড়ায়নি। বিপিএল মাঠে তামিম সাব্বিরের এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে। অনেকে বলছেন তামিমের কথায় হুমকির আভাস ছিল। এবারের বিপিএল নিলামের পর থেকেই আলোচনায় রয়েছে জাতীয় দলের সাবেক তারকা সাব্বির রহমান। এর আগের বিপিএলে কোনো দলেই তিনি জায়গা পাননি। এবার শাকিব খান নিজের পছন্দের সাব্বিরকে দলে নিয়েছেন। তার সেই পছন্দের প্রতিদানও দিচ্ছেন সাব্বির। এ পর্যন্ত 5টা ইনিংসে ব্যাটিং করেছেন তিনি, তাতে 200 স্ট্রাইক রেটে রান করেছেন 124, এভারেজ 41 থেকে বেশি। সবচেয়ে বেশি নজর কাড়ছে সাব্বিরের পাওয়ার হিটিং। 5 ইনিংসে মাত্র 62 বল খরচ করেছেন তিনি, তাতে শুধু ছক্কা মেরেছেন 14টি। এর মাঝে এক ইনিংসেই মেরেছিলেন 9টি ছক্কা। তবে সাব্বিরের এরকম ব্যাটিং আরও দেখার সুযোগ ছিল, সেটা হয়নি ঢাকা ক্যাপিটালসের কোচের কারণে। টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচ খেলতে পারেননি সাব্বির। সে সময় জানা গিয়েছিল তিনি অনুশীলন করেননি, তাই শাস্তি হিসেবে স্কোয়াডে নেই। পরে গণমাধ্যমের কাছে সাব্বির নিজেই কথা বলেছেন, জানিয়েছেন পারিবারিক কারণে কোচকে জানিয়েই তিনি বাসায় গিয়েছিলেন। একই সাক্ষাৎকারে সাব্বির বলেছিলেন তিনি পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান, কিন্তু অনেকেই তাকে আর জাতীয় দলে দেখতে চায় না। বাংলাদেশ দলের সাবেক পোস্টার বয় হিসেবে পরিচিত সাব্বির রহমান কয়েক বছর আগে তিনি ছিলেন জাতীয় দলের সেরা পাওয়ার হিটার। তার ব্যাটিং দেখাটা ছিল অনেকের কাছে আনন্দের। তবে তারকা খ্যাতি পাবার নানা কারণে বিতর্ক তৈরি করে ফেলেছিলেন সাব্বির। একই সাথে শুরুর ফর্মটাও তিনি ধরে রাখতে পারেননি, যার ফলে জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়া হয়। সম্প্রতি কামব্যাক করার জন্য চেষ্টা করছেন তিনি। এতদিন নিজ খরচে প্র্যাকটিস করেছেন। কিছুদিন আগে জিম আফ্রো লিগে সুযোগ পেয়েছিলেন। এবার বিপিএলেও সুযোগ পেয়ে ভালো পারফর্ম করছেন। বাংলাদেশের সমর্থকরা এখনো দারুণ পছন্দ করেন সাব্বির রহমানকে।